আমার মনে হয় যে আমরা প্রথমে তো কান্না করি জন্মের পর, তারপরে আস্তে আস্তে আমরা কথা বলা শিখি। তো সেই অর্থে বলতে গেলে আমরা ছোটোবেলা থেকে আঁকিবুকি কলম, অনেক সময় পেন দেওয়া হয়। তো ঠিক যেমন আওয়াজ করা, তেমনি আমাদের খাতা, পেন বা চক, পেন্সিল, যে কোনো কিছুর সাথে ছোটোবেলা থেকে আমাদের সম্পর্ক হয়ে যায়। আসলে ছবির ব্যাপারে আমার সেরকম কিছু বলার নেই, আমার ধৃষ্টতাও নেই বলার। ছোটোবেলা থেকে ছবি আঁকতাম। অনেকের কাছে সবার ছোটোবেলাটা যেমন থাকে, ছোটোবেলা থেকে সেই অর্থে গুরু ধরে কারোর কাছে ছবি আঁকা শেখা হয়নি। অনেক ইচ্ছা ছিল, সে অর্থে হয়তো ওই রকম ভাবনা চিন্তা করা হয়ে ওঠেনি, বা সেই সময়, যাই হোক সেটা অন্য ব্যাপার। কিন্তু আমি তো ছোটোবেলা থেকে ছবি আঁকতাম, ছবি এঁকেছি, আমি ছবি আঁকতাম, ছবি আঁকতে আমার খুব ভালো লাগতো। এবং সব থেকে যেটা আমার ভালো লাগার ছিল যে কিছু একটা আঁকানোর পরে বা কিছু একটা তৈরি হওয়ার পরে সেটা কাউকে দেখানো, যে আমি এটাই আঁকলাম। সবার যেটা মনের মধ্যে থাকে সেই ইচ্ছাটা নিয়েই আর কি। মানে আমি একদমই ছবি আঁকার কেউ নই, আমি ছবি আঁকতে পারি না, কিন্তু আমি আঁকতে ভালোবাসি। তো এর আগেও এরকম একটা চিন্তাধারা হলো, আমার মনে হলো যে আমি দেখাবো সবাইকে যে আমি এঁকেছি, আপনারা দেখুন। সেই সূত্র ধরে কিছু মানুষ একসাথে হবে, একটু গান বাজনা আমরা করব, সবার সাথে সবার কথাবার্তা হবে, সবার সাথে সবার দেখা হবে। তো হঠাৎ সেটা একটা সময় হওয়ার কথা ছিল, তারপরে আমার মনে হলো না, আমি ছবির আর কি জানি, আমি আবার এরকম এক্সিবিশন করব। তো আমার ছবি আঁকার জার্নিতে আমি ছবি আঁকছি আঁকছি আঁকছি, আমার হঠাৎ একটা মানুষের সাথে পরিচয় হয়, যে আমার ছবির গুরু, যার রং তুলি দেখে দেখে আমি ছবি আঁকা অনুপ্রেরণা পাই এবং ছবি সম্বন্ধে কথা শুনতে পাই, যার কাছে আমি ছবি নিয়ে চিন্তা ভাবনা শুনি। এবং তিনি, তার কাছ থেকে আমার অনেকটা, তার সাথে আমার পরিচয় খুব সম্ভব অনেক দিনের পরিচয় হয়ে গেল, এবং সে আমার বন্ধুর মতো, কুশলকান্তি চট্টোপাধ্যায়। তো তার সাথে আলোচনা হচ্ছিল। তো অনেকদিন পর আমার আবার মনে হলো যে তার বুদ্ধ খুব প্রিয় আমার গুরুর, তো তিনি বুদ্ধেরই ছবি আঁকেন। তো আমরা হঠাৎ একদিন আলোচনা করছিলাম যে গানের অনুষ্ঠান, মানে আমরা গান গাইব, আমরা তো বিভিন্ন উৎসবে গান গাই, তো বুদ্ধ পূর্ণিমার দিনও গান গাইব। তো হঠাৎ করে একদিন বসেছিলাম আমাদের গানের আড্ডায়, সেখানে হঠাৎ করে প্ল্যান হলো, আমি ছিলাম, সৌনক ছিল, প্রমি ছিল, আরও আমরা দু একজন বসে আমরা ভাবলাম যে আমরা কিছু একটা করি, মানে গান তো গাইবই বুদ্ধ পূর্ণিমার দিন, কিন্তু আমি যে এতদিন ছবি কিছু এঁকেছি, কিছু সংগ্রহ বলতে আমি এঁকে রেখেছি কিছু একটা জায়গায়, বা সেগুলো একটা ডায়েরি বা খাতায় বা কলমে আছে, বা কিছু ছবি, বড় ছবিও আছে। তো আমার মনে হলো যে সবাইকে একটু দেখাই, সবাই আসলে ভাল লাগবে যে আমি এরকম এঁকেছি, এতটুকুই, আর কিচ্ছু না। তো সেইটা আমি হঠাৎ তখনই ফোন করলাম কুশলদাকে। কুশলদা তো বললো যে না, এটা তো খুবই ভালো, খুব সুন্দর। কুশলদা আসলো এবং আমি কুশলদার ঘাড়ে দায়িত্ব দিলাম যে পুরোটা পরিচালনা তোমাকেই করতে হবে। সাথে সাথে আমি সুমন্তকেও ফোন দিলাম, আরও কয়েকজন মানুষকে, যে ভাই তোরা আমার সাথে আছিস তো। এবং আমরা যারা বন্ধুরা মিলে সবাইকে বললাম যে তোরা যদি ভরসা দিস, তাহলে আমরা এরকম একটা সবার একটা মেলবন্ধনের জায়গা করতে পারি, সেখানে আমার কিছু আঁকা ছবি আমি টাঙাবো। এটা ইচ্ছা পোষণ করাতে সবাই আমাকে এত, তারপরে হোস্টেল দ্বীপ, IBS হোস্টেলের সবাই আমাকে এত, মানে আমি এত জোর পেলাম যে আমি হঠাৎ করেই, এটা একটা দুঃসাহসী হয়তো, বা আমি জানি না, কিন্তু আমি এত কঠিন করেও ভাবিনি। আমি ছবি এঁকেছি, সবাইকে ডেকেছি, আমার ছবি আঁকা দেখবেন, প্লিজ আসুন। তো তারপরে আমি আবার আমার গুরু অমর্ত্য মুখোপাধ্যায়কে জানালাম। তো তিনি জানালেন, তিনি খুশি এটাতে। তো তিনিও প্রতিশ্রুতি দিলেন যে তিনি আসবেন, এবং যার পর নাই আমি খুব খুশি। এবং অর্পিতাদিকেও আমি বলেছিলাম, আরও অনেক মানুষজন। এবং সৌনক বললো যে আমার বাড়িতেই করা হোক। তো সেই সৌনকদের বাড়িতেই আমাদের এইটা হলো। একটা মাতৃত্বে দেখো, এখানে যেমন এখানে একটা বাচ্চাকে কোলে নিয়ে আসছে, এরকম একটা ফর্ম বোঝানোর চেষ্টা।
এবার তার চুলের মধ্যে একটা পাখি, তারপরে সেখানে আরও 2টা পাখি, মানে ইনি তো একটা আশ্রয়। তো ওখানে অনেক কিছু তার কাছে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে, তার সাথে সাথে চুলের ফর্মের সাথে, যেমন এর চুলে বিভিন্ন ধরনের রঙিন পাখি, পাখনা, এখানে পাখনা ঝুলে আছে। তো বিষয়টা হচ্ছে যে এগুলো তার চিন্তা ভাবনা, বা এগুলো তার ভাবনার কালার, বা এগুলোর মধ্যে সে থাকতে ভালোবাসে। অনেক সময় আমাদের চুল কোকড়া থাকলে তার মধ্যে পাখি বসিয়ে দিই মিলিয়ে, এটা হতে পারতো। এই যে গিটার, ওর 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 হয়তো এই যে ওর যে হেডের মধ্যে যে পাখি দিচ্ছি, এখানে একটা সাপের মুখ, এরকম তো কিছু আদৌ তো শেপ হয় না। কিন্তু ওর এগুলো প্যাশন, বা ওর জিনিসপত্র যাতে ওর চুল, ড্রেস, কস্টিউম, বা ওর মাঝখানে একটা ছবিতে যেন একটা গিটার বাজাচ্ছে, তার সাথে সাথে ওর আরও আনুষঙ্গিক বিষয়বস্তু আমরা ক্লিয়ার বুঝতে পারি। এটি স্পেসিফিক করে বলা যায় না, ওরকম যেমন এই যে পাখিগুলো, এটা আমার সবথেকে বড় কথা, এটা আমার একটা শখ, নিছক শখ, যে চুল আঁকবো, তার মধ্যে 2-3টে পাখি থাকবে। কোবরা চুল আমার বেশি প্রিয়। হ্যাঁ, এখানে যেমন তার এগুলো তার একটা গ্যাং, এখানে স্যান্ডেলটাও 2টা ক্যারেক্টার। এটা আরও একটা সিনেমা আছে, দ্য ক্রুডস বলে একটা সিনেমা, যেখানে মাছটা স্যান্ডেল হিসেবে পড়ে। এরগুলো অনেক কিছু দেখা, অনেক কিছু মিলায়, বা এর মতো এই যে এই শেপগুলো, মানে আমরা যখন নিচ থেকে ক্যামেরা ধরে যখন আস্তে করে উঠে যাবে বিভিন্ন সময়, আমি তো ওইরকমভাবে ছবি আঁকতে জানি না, যে অ্যাকচুয়ালি এই ছবিটা রিয়ালিস্টিক আঁকতেও জানি না, সত্যি আঁকতে জানি না, নইলে আমার হাতগুলো আরও ভালো হতো। তো আমি যতটুকু জানি সেটা দিয়ে আমি